অমুক তারকা কার সাথে বিয়ে করলো, অমুক ইনফ্লুয়েন্সার কি খেলেন, ওই ব্যক্তি কোন ব্র্যান্ডের কাপড় পরছেন, কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছে। আমরা এখন বাস করছি ইনফরমেশন এজ। দুনিয়ায় 24 ঘন্টা খবর চলছে, টিভিতে, ফোনে, সোশ্যাল মিডিয়ায়, সবখানে ইনফরমেশন, তথ্যের ঢল। নিউজের মধ্যে একদিকে খবর বলতেছে, যিনি খবর বলতেছে নিচ দিয়ে আবার লেখা কতগুলি যাচ্ছে, ওখানেও খবর কতগুলি, বিজ্ঞাপন, অ্যাড, ওয়েবসাইট, এতগুলি একসাথে আমাদের মাথায় ঢুকতেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বেশিরভাগ নিউজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এমন খবর, এমন নিউজের মধ্যে আমার সময় অতিবাহিত করেছি যেগুলি জানলেও আমার কোনো ফায়দা নেই, না জানলেও আমার কোনো ফায়দা নেই, এবং দেখার 2 দিন পরও এটা আমার জীবনে কোনো ফায়দা দেয় না, এবং 2 দিন পর আমার মনেও থাকে না মানে এই জিনিসটা যে আমি দেখছিলাম। যদি আপনি এভাবে 7 ঘন্টা 8 ঘন্টা এগুলির মধ্যে সময় কাটান তাহলে তো সমস্যা। মানুষ ড্রামা, ক্রিকেট খেলা দেখলে ঠিক ক্রিকেট খেলা দেখতেই থাকে, মুভি, সিনেমা, ধারাবাহিক দেখতেই থাকে। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, মনোযোগ ধরে রাখা কঠিন হয়, সহজ কাজেও ক্লান্তি লাগে, উদ্বেগ ও অস্থিরতা বাড়ে, গভীরভাবে চিন্তা করার ইচ্ছা মরে যায়। সব তথ্য সমান না, কিছু তথ্য আছে যা জানা দরকার, কিছু তথ্য আছে যা একদম ফালতু। সমস্যা হলো আমাদের এই দুইটির মধ্যে আলাদা করতে পারছি না। অমুক তারকা কার সাথে বিয়ে করলো, অমুক ইনফ্লুয়েন্সার কি খেলেন, ওই ব্যক্তি কোন ব্র্যান্ডের কাপড় পরছেন, কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছে, এগুলো জানে আপনার আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না, বরং আরো দুশ্চিন্তায় পড়বো। এই ফালতু তথ্যগুলো আপনার মনে জায়গা দখল করে নেয়। এই জায়গা কাজের চিন্তা হতে পারতো, পরিবারের চিন্তা হতে পারতো। ফালতু জিনিসে মনের শক্তি খরচ করলে কাজের জিনিসের জন্য আর শক্তি থাকে না। সমস্যা শুধু টিভি বা পত্রিকায় না, আরো অনেক জায়গা থেকে তথ্যের ডল আসছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম দিয়ে আপনাকে স্ক্রল করাতে থাকে। আমরা পৃথিবীতে সমস্ত কিছু জেনে এবং এগুলি নিয়ে জীবন যাপন করার জন্য আমাদের তৈরি করা হয়নি, এবং আমাদের শরীরও ভাবে তৈরি হয়নি। আমরা আমাদের মাথার মধ্যে কান দ্বারা, চোখ দ্বারা এত বেশি তথ্য ঢুকিয়ে দিলাম, এবং মাঝে মধ্যে ভালো কিছুও শুনলাম, ভালো কিছুও দেখলাম। তো এর উদাহরণ দিই। এটা মনে করেন এমন, আপনি প্রতিদিন চকলেট খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছেন, চায়ের মধ্যে 4 চামচ চিনি দিচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, ভাজা পোড়া খাচ্ছেন, আর্টিফিশিয়াল খাচ্ছেন, প্রতিদিন এমন ধরনের খানা খাচ্ছেন যা আপনার শরীরকে খারাপ প্রভাব ফেলে। এর মাঝে আপনি একটি ভালো খাবার খেলেন, আপেল খেলেন, কলা খেলেন। প্রশ্ন হলো, সে একটা আপেল বা একটা কলা কি আপনার খাবারের পুরো ক্ষতিপূরণ করতে পারবে? না। আপেলের পুরো উপকার পেতে হলে আপনার বাজে খাবার বাদ দিতে হবে। প্রতিদিন খাচ্ছেন চকলেট, আর্টিফিশিয়াল খানা, এইসব কিছু। আপেলের পুরা উপকার পেতে হলে আগে বাজে খাবার কমাতে হবে। সারাদিন ফালতু তথ্য, গসিপ, ড্রামা দেখার পর জুমায় গিয়ে যদি একটু ভালো কথা শুনলেন, ভালো বই পড়লেন, যে কোনো ভালো বই পড়লেন, সেটা কি কাজে লাগবে? খুবই কম। কারণ মাথা আগে থেকে ভরা, নতুন ভালো কিছু ঢোকার জায়গা নেই। ভালো কথা শুনলেও তার কোনো প্রভাব পড়বে না। একটার পর একটা ড্রামা দেখা, একটার পর একটা গেম খেলা, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, এক এআই থেকে অন্য এআই, এক মুভি থেকে অন্য মুভি, একবার শুরু হলে থামানো কঠিন হয়ে যায়। ড্রামা, রিলস, এক ভিডিও থেকে আরেক ভিডিও, এভাবে ধীরে ধীরে নেশায় পরিণত হয়। মাঝে মাঝে ভালো কিছু আসলেও আগের আসক্তির কারণে সেটা মাথায় ঢুকে না। 5 মিনিট ভালো কিছু দেখলেন, তারপর আবার পুরনো অভ্যাসে ফিরে গেলেন। আসক্তি শুধু সময় নষ্ট করে না, ভালো কিছু গ্রহণ করার ক্ষমতা নষ্ট করে। তো এখন পুরোপুরি বন্ধ করা সহজ হবে না, তবে কমাতে হবে। একদম বন্ধ করে দিতে পারলে তো ভালো। যদি সম্ভব না হয়, যদি কেউ প্রতিদিন ড্রামা দেখলে, তাহলে 2-3 দিন একবার দেখুক। যদি প্রতিদিন স্ক্রল করে ঘন্টার পর ঘন্টা, তাহলে নির্দিষ্ট সময় ঠিক করুক। যদি এমন হয় যে আমি এই ভিডিও প্রতিদিন না দেখলে, এই সিনেমা, এই মুভি না দেখলে আমার ঘুম আসবে না, আমার শান্তি আসবে না, তাহলে তো সমস্যা। ধীরে ধীরে কমাতে হবে, এবং ওই সময়টা ভালো কাজে দিতে হবে, না হলে ওইটা অন্য খারাপ কাজে চলে যাবে। ফালতু জিনিস সরালে সেই জায়গায় ভালো কিছু রাখতে হবে। ভালো বই পড়ুন, ভালো মানুষের সাথে সময় কাটান, ভালো কাজে মনোযোগ দিন। এটা বলছি না যে শুধু ইবাদত করেন, রোজা রাখেন, নামাজ পড়েন, না না। যেটা আমাদের ক্ষতি করছে এটা থেকে বিরত থাকতে হবে। নিজে ভালো কিছু করতে না পারলেও অন্তত ভালো মানুষের সাথে থাকুন। তাদের কাছ থেকে কিছু না শিখলেও অন্তত ফালতু জিনিসের সাথেও সময় যাবে না। পাত্রে যদি ময়লা ভরা থাকে তাহলে ভালো কিছু ঢুকালেও কাজ হবে না। আগে পাত্র পরিষ্কার করতে হবে, তারপর ভালো জিনিস ঢুকালে কাজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের বর্তমান কাজকর্মে শরীরের ব্যবহার কম, যারা শারীরিক পরিশ্রম দিয়ে কাজ করতেছেন তারা ঠিক আছে, কিন্তু বাকিদের আমাদের শরীর চর্চা করতে হবে। একটু হাঁটুন, ব্যায়াম করুন, জিম করুন, ভালো খাবার খান। অনেকটা টিভি দেখলেন, অনেক ভিডিও গেম খেললেন, অনেক মুভি দেখলেন, একটু একটু সময় ভালো কাজে দিন, একটু ব্যায়াম করুন, ভালো খাবার খান। এটিও ইসলামের অংশ। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার জীবনে তোমার ন্যায্য অংশ থেকে নিজেকে বঞ্চিত করো না। সুস্থ থাকা, বিশ্রাম, পরিবার, সন্তান, বৈধ উপার্জন, হালাল আনন্দ, খাবার দাওয়া, সম্পর্ক রক্ষা। আল্লাহ আমাদের সবাইকে ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ জীবন যাপন করার তৌফিক দিন। আমিন।